পশ্চিমবঙ্গ, আসাম, বিহার আর পাশের রাজ্যগুলিতে নিশি বা নিশির ডাকের কাহিনী প্রচলিত আছে। এ এক ধরনের ভূত বা নিশুতি রাত্রে মানুষকে ডেকে নিজের শিকার বানিয়ে নেয়। এই কাহিনী নিশি দত্তের কাহিনী অবলম্বনে তৈরি। কাকা, একটা সিগারেট দিন না। খোকা, অনেক দূর থেকে এসেছো মনে হচ্ছে। হ্যাঁ, বড় রাস্তা এই দিক থেকেই যেতে হবে না? হ্যাঁ খোকা, এখান থেকে 1 কিলোমিটার দূরে আপনি হাইওয়ে পেয়ে যাবেন। কিন্তু আপনি হেঁটে হেঁটে কেন যাচ্ছেন? অটো পেয়েছিলাম স্টেশন থেকে, কিন্তু মাঝ রাস্তায় খারাপ হয়ে গেল। খারাপ হয়ে গেল? আপনি হাসছেন কেন কাকা? এখানে অটো খারাপ হয় না, খারাপ করে দেওয়া হয়। তার মানে? ড্রাইভার আপনাকে মিথ্যে কথা বলেছে। ও এই রাস্তায় আসতে চায়নি। কিন্তু কেন? ছাড়ো, আপনি শহরে থাকেন, আপনি হয়তো বিশ্বাস করবেন না। কি ব্যাপার কাকা? ঠিক আছে, শোনো তবে। এই রাস্তায় এক শয়তান অদ্ভুত রকমের ভূত থাকে। ওকে নিশি বলা হয়। নিশি? হ্যাঁ, এক অতৃপ্ত মানুষের ভূত, যে জীবনে কখনো সুখ শান্তি পায়নি, আর মৃত্যুর পর ও এখানে ঘুরে বেড়ায় আর আপনাদের মতো লোকেদের নিজের শিকারে পরিণত করে। আমি ঠিক বুঝলাম না। ও আপনাকে পেছন থেকে ডাকবে, কোনো জানাশোনা বন্ধু, আত্মীয়র বা পরিচয়ের কণ্ঠস্বরে। কিন্তু যদি পেছন ফিরে দেখেন, তাহলে গল্প ওখানেই শেষ। আপনি কি বলছেন? আমি জানতাম যে আপনি বিশ্বাস করবেন না। জানিয়ে দেওয়া আমার কর্তব্য ছিল। এ কথাটা মনে রাখবেন। নিশি কাউকে দুবারই ডাকতে পারে, কিন্তু আপনি পেছন ঘুরে তাকাবেন না। সে যে কোনো পরিচিতের কণ্ঠস্বরে আপনাকে ডাকুক না কেন। আজগুবি, ছাড়ো। মনোরঞ্জনের জন্য ধন্যবাদ। নিশি? এই গ্রামের লোকেরাও কি সব ব্যাপারে বিশ্বাস রাখে। হাইওয়ে পৌঁছাতে আর কত সময় লাগবে? রাস্তা তো শেষই হচ্ছে না। শোনো না, শোনো, এই আমার কথা তো শোনো। এই কণ্ঠস্বর, এটা তো সুমনের কণ্ঠস্বর। যদি পেছন ঘুরে তাকান, তাহলে ওখানেই খেলা শেষ। এটা হতে পারে না। সুমন মরে গেছে, প্রায় 2 বছর হয়ে গেছে। ও আমাকে কিভাবে ডাকতে পারে? একবার আমার দিকে তাকাও। তুমি আমাকে ভালোবাসো না? আমি শুধুমাত্র তোমার জন্যই এখানে এসেছি। এটা হতে পারে না। আমি তোমাকে খুব ভালোবাসি সুমন।
কিন্তু তুমি এখন এই দুনিয়াতেই নেই, তুমি এখন নিশি। এটা কি? আরে না! বোধহয় ও এখান থেকে চলে গেছে। এই রাস্তা শেষ হচ্ছে না কেন? এই শাড়ি তো সুমনের। ওর দিকে তাকাস না সন্দীপ, ওর দিকে তাকাস না। এটা সুমন হতে পারে না, এটা সুমন নয়। সোনা, আমার সোনা, তুমি একবার আমার দিকে তাকাও। দুইবার ডাক নিশি, দুবার ডাকে না। না, এটা সুমন নয়। আমি পেছন ঘুরে তাকাবো না। হাইওয়ে, ওই তো হাইওয়ে। আমি বেঁচে গেছি। ফোন এসেছে, ব্যাস। বোধহয় হোটেলওয়ালার ফোন। হ্যালো হ্যালো। এই সোনা, আমার দিকে একবার তাকাও ডার্লিং। অ্যাক্সিডেন্ট, আজগুবি কথা, বেচারা লোকটি। পঙ্কজ একজন সাধারণ অফিস ক্লার্ক ছিল। অফিস আর পরিবারের মধ্যে ওর জীবনটাও ছিল খুবই সহজ। ওর জীবন একটা অন্যদিকে মোড় নিল যখন শালিনীর সাথে ওর পরিচয় হলো। ওহ, এত রাত্রে কার মেসেজ? শালিনী? আমার ফ্রেন্ড লিস্টে তো কোনো শালিনী নেই। হাই, তুমি তোমার ফোন নাম্বারটা আমায় দিতে পারো প্লিজ? এ তো ডাইরেক্ট ফোন নাম্বার চাইছে। ওয়াও, এত সুন্দর দেখতে। নাও, ফোন নম্বর দিয়ে দিলাম। হ্যালো পঙ্কজ, শালিনী হিয়ার। তুমি আমায় চিনতে পারছো? হ্যালো, সরি, না, আমরা কি একে অপরকে চিনি? আরে বুদ্ধু, আমি তোমার স্কুল ফ্রেন্ড শালু। চিনতে পারছো না? ও হ্যাঁ, শালু, বলো কেমন আছো? আমি তোমার প্রোফাইল দেখলাম আর তোমার কথা মনে পড়ে গেল। আমার সঙ্গে দেখা করবে? কখন, কোথায়? কাল কফি হাউসে। ওকে, শিওর, ঠিক আছে। আর এরপর পঙ্কজ শালিনীর মিষ্টি স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল। হাই পঙ্কজ। ওয়াও,
এ তো প্রোফাইল ফটোর থেকেও অনেক বেশি সুন্দর লাগছে। আর এইভাবেই শুরু হলো পঙ্কজ আর শালিনীর প্রেমের গল্প। দুজনের সম্পর্ক খুব তাড়াতাড়ি সহজ হয়ে এলো, আর ওদের প্রেম বেড়েই চলল। আর তারপর একদিন সন্ধেবেলা, শালিনী, হয়তো সময় এসেই গেছে, এবার ভবিষ্যতের ব্যাপারে ভাবা যাক। তার মানে কি বলছো? আমরা 4 মাস ধরে একে অপরের সঙ্গে দেখা করছি, আর আমি জানতে পেরেছি যে আমি তোমার ছাড়া থাকতে পারবো না। তুমি কি 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 বলতে চাইছো? তুমি কি আমাকে বিয়ে করতে পারবে? ও সরি। আরে করব বুদ্ধু, নিশ্চয়ই করব। তোমার সঙ্গে করব না তো কি এই নারকেলটার সঙ্গে করব? পরের মাসের একটা তারিখে ওদের বিবাহ স্থির হলো, আর তাড়াতাড়ি ওদের বিয়ে সম্পন্ন হলো। পঙ্কজ খুশিতে যেন আকাশে উঠছিল। এবার এলো সেই হানিমুনের রাত। অবশেষে আমাদের বিয়েটা ঠিক ভালোভাবে হয়েই গেল। কেমন লাগছে শালু? আরে এবার কেন তুমি লজ্জা পাচ্ছ? এবার আমরা এক হয়ে গেছি, আমাদের পুরো জীবন একসাথে কাটাতে হবে। তুমি এটা জানো না যে আমি কত লাকি আমি তোমাকে পেয়েছি। এবার তো আমরা একই প্রাণীর, আমরা সারা জীবন একসাথে কাটাবো। আরে সকাল হয়ে গেছে, এত ক্লান্ত কেন লাগছে আমার? উঠে পড়েছো? কি হলো, শরীর খারাপ লাগছে? কিছু না, এই একটু শরীরটা ম্যাচ ম্যাচ করছে। ঠিক আছে, তাহলে রেস্ট নাও, আজকে অফিস যেতে হবে না। হ্যাঁ, না না। পঙ্কজ, পঙ্কজ, কি হলো? কি হলো পঙ্কজ? তুমি তুমি আমি দেখেছি। কি দেখেছো? কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। ভয় পেও না, আমি এখানে আছি, সব ঠিক হয়ে যাবে। পঙ্কজ, তুমি এখানে? কি হয়েছে? আরে গীতা, অনেক বছর পরে। হ্যাঁ, স্কুলের পরে এই দেখা হলো। অনেক দিন পর। কেমন আছো? শুনলাম তোমার বিয়ে হয়ে গেছে। মেয়েটা কে? আরে ও আসলে। আরে কে? আমাকে বলো। লাভ ম্যারেজ করেছো? হ্যাঁ, এরকমই ভেবে নাও। ওই আমাদের স্কুলে পড়তো না, আমি তখন ওকে ভালোভাবে চিনতাম না। স্কুলের মেয়ে? কি নাম? শালু, শালিনী। শালিনী? কি হলো? কিন্তু 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 সেটা কি করে সম্ভব? কি? তুমি কিছু জানো না? শালিনী তো অনেক বছর আগে মারা গেছে একটা রোড অ্যাক্সিডেন্টে। মরে গেছে? এটা তুমি কি বলছো? সত্যি বলছি। তুমি জানো না? কিন্তু আমি যার সঙ্গে সংসার করছি ওটা কে?